النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم معزز محترم অধ্যকার সুনামগঞ্জ জিনাগাঁও ইসলাহুল মুসলিমিন ইসলামী যুব সংঘের উদ্যোগে আয়োজিত পঞ্চম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি মুআজ্জাজ হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, বিভিন্ন দ্বীনি মাদারিস থেকে আগত আজিজ তালাবা, বিভিন্ন অঞ্চল এবং দূরদারাজের এলাকা থেকে সমাগত সম্মানিত সুধী, সর্বপ্রথম মহান আল্লাহ পাকের দরবারে আলিশানে লাখো কোটি শুকর যে রব্বে করিম আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে আজকের এই মুহূর্ত পর্যন্ত সুস্থ সবল রেখে দুনিয়ার শত ব্যস্ততাকে পিছনে ফেলে রেখে দ্বীনের নিসবতে কোরআনে পাকের মুহাব্বতে জান্নাতি আয়োজনে সাম্প্রতিককালের শ্রেষ্ঠ মানুষ উলামায়ে কেরামের সান্নিধ্যে বিশ্বের শ্রেষ্ঠ গ্রন্থ কোরআনুল কারীমের আলোচনার বরকতপূর্ণ ইজলাসে আমাদের কাউকে খতিব কাউকে মুখাতাব হিসাবে উপস্থিতির যে সৌভাগ্য দান করলেন, সে মহান মহিয়ানের দরবারে আমরা প্রত্যেকেই শুকরগুজার হচ্ছি। জবান খুলে ভক্তি সহকারে মুহাব্বত নিয়ে দিল থেকে আবেগ ভরে উচ্চ কণ্ঠে সমস্বরে সকলেই পড়ে নেই আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা সম্ভবত কবলাল আসর অথবা বাদাল আসর থেকে হযরত উলামায়ে কেরামের জবানে গুরুত্বপূর্ণ দ্বীনি আলোচনা শুনছিলেন। মাহফিলের সম্ভবত একদম শেষ মুহূর্ত আল্লাহ পাক আমাকে আপনাদের খেদমতে উপস্থিত করে দিয়েছেন। আমিও মহান রব্বুল আলামিনের উপরে পূর্ণ আস্থা রেখেই তাঁর কালামে মাজিদ থেকে একখানা আয়াতে কারিমার অংশ বিশেষ তিলাওয়াত করেছি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানে মুবারকের আহাদিস মুবারকা থেকে একখানা হাদিস পাঠ করেছি। মহান মালিক যদি আমাকে তৌফিক দান করেন, তার দয়া যদি শামিলে হাল হয়, তিলাওয়াতকৃত কোরআনে পাকের অংশ এবং কথিত হাদিসকে সামনে নিয়ে নির্ধারিত একটা সাবজেক্টের উপরে কিঞ্চিত আলোচনা আপনাদের খেদমতে পেশ করব। আপনারা দোয়া করেন যাতে করে মহান রব্বুল আলামিন আমাকে তথ্য সমৃদ্ধ ইখলাসপূর্ণ মুস্তানাদ দ্বীনি আলোচনার তৌফিক দান করেন। পরবর্তীতে আলোচিত কথার উপরে খতিব, মুখাতাব, মুনতাজিমিন, মুঈদিন, মুসাইদিন সকলকে আমলের তৌফিক দান করেন। সম্মানিত সুধী, আমি আমার বয়ানের শুরুতে আজকের আলোচ্য বিষয় জানিয়ে দিচ্ছি। আমি আজকে যে সাবজেক্টটি নিয়ে কিঞ্চিত আলোচনা করবার ইচ্ছা করেছি সেটি হচ্ছে সন্তানের হক। আমার আজকের আলোচনার বিষয় সন্তানের হক, পিতামাতার হক, সন্তানের হক। আমি যতটুকু জানি, বাংলাদেশের প্রত্যন্ত গ্রাম অঞ্চল থেকে শুরু করে রাজধানীর প্রাণকেন্দ্র, এদেশ থেকে শুরু করে বিদেশ, নরমালি স্বাভাবিক কোন ইসলামী জলসা, ধর্মীয় সভা থেকে শুরু করে আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন, নানা প্রোগ্রামে আল্লাহ পাক আমাকে উপস্থিতির সাআদত দান করেছেন। আমি আমার অভিজ্ঞতার আলোকে বলছি,
যেখানে উপস্থিত হই আমরা একটা কমপ্লেন মানুষের কাছ থেকে বেশি শুনতে পাই। সেটি হচ্ছে, হুজুর, দিন যত ঘটতেছে মুসলমান সন্তানেরা পিতামাতার হকের দিকে খেয়াল রাখতেছে। দিন যত ঘটতেছে সন্তান পিতামাতার অবাধ্য হচ্ছে। দিন যত ঘটতেছে পিতামাতার সাথে সন্তানের সম্পর্কের বৈরিতা সৃষ্টি হচ্ছে। আমরাও দেখি বাংলাদেশের মতো 90% মুসলমানের দেশে দিন যত গড়াচ্ছে ততই বৃদ্ধাশ্রমের প্রয়োজনীয়তা বেড়ে চলছে। এখান থেকে অনুমান করা যায় যে দিন যত ঘটতেছে মুসলিম সন্তান তাদের পিতামাতার সাথে দুরাচরণ করছে, তাদের হক আদায় করছে। এজন্য আমাদের বাংলাদেশে প্রচুর পরিমাণে ওয়াজ হয় পিতামাতার হক সংক্রান্ত। কিন্তু একটা জিনিস আমার মাথার মধ্যে বারবার আসে, সেটি হচ্ছে আমার দেশে তো শুধু পিতামাতার হকের উপরে আলোচনাটা বেশি হয়, কিন্তু পিতামাতার হক তো পরে, আগে তো সন্তানের হক। আগে সন্তানের হক, পরে পিতামাতার হক। সন্তান যতদিন পর্যন্ত সাবালেগ হয় নাই ততদিন পর্যন্ত সন্তানের জিম্মায় শরীয়তেরই তো হক নেই। শরীয়তের মুকাল্লাফ হয় কখন? বালেগ হয় যখন তখন। সুতরাং পিতামাতার হক সন্তানের জিম্মায় বালেগ হওয়ার আগে নেই। সন্তান বালেগ হওয়ার পরে পিতামাতার হক সন্তানের জিম্মায় আসবে। এর আগে হলো সন্তানের হক পিতামাতার জিম্মায়। আমি পিতা হয়ে যদি আমার সন্তানের হক আদায় না করি, তাহলে আমার সন্তান, আমি পিতামাতা, আমার হক আদায় করার প্রশ্নই আসে না। আমার দেশে তো পিতামাতার হকের উপরে যাই হোক আলোচনা হয়, কিন্তু সন্তানের হকের উপরে আলোচনা খুব একটা হয় না। হলেও দুই একটা বিক্ষিপ্ত আলোচনা হয়, সাজানো গোছানো শুধুই এই সাবজেক্টের উপরে আলোচনা আমার দেশে খুব কম। আমার তো মনে হয় দিন যত ঘটতেছে ততই সন্তান পিতামাতা থেকে দূরে যাচ্ছে। তার যত কারণ আছে, তার একটা, পিতামাতার দ্বারায় সন্তানের হক লঙ্ঘিত হচ্ছে। এজন্য আমার মনে চায় এদেশের প্রতিটি মুসলমানের কানে কানে সন্তানের জন্য আমার জিম্মায় হক কি, পিতামাতার জিম্মায় হক কি, এগুলি বলে দেয়। কিন্তু আমি এই সাবজেক্টের উপরে আলোচনা শুরু করব বটে, শেষ করার মতো টাইম আমার হবে না। কারণ হক তো অনেকগুলি, আর এগুলি বুঝিয়ে বলতে হবে। যে বিষয়টা যত বেশি বুঝবো ওই বিষয়ের উপরে তত বেশি আমলের শৌক পয়দা হবে। যে বিষয়টা যত নরমাল করে বুঝবো সেই বিষয়টা ততই আমার থেকে ছাড়া পড়বে। এই জন্য হয়তোবা 2 অথবা 3টা হকের কথা আজকে আলোচনা করব। আলোচনা করে মূলত পিতাদের অন্তরে একটা নাড়া দিতে চাই, আমি শুধু সন্তানের কাছে খেদমত পাওয়ার অধিকার রাখি না, বরং আমার সন্তানও আমার কাছে তার পাওনা আছে। আমার সন্তান যদি আমার হক আদায় না করে, এজন্য সন্তানকে যেমন আল্লাহর আদালতে দাঁড়াতে হবে, আমি যদি আমার সন্তানের হক নষ্ট করি, আমাকেও পরপারে ছাড় দেওয়া হবে না। এজন্য আজকে আমি সন্তানের হকের উপরে আলোচনা করি। আমি দৃঢ় বিশ্বাস রাখি, আহতাসিবু আলাল্লাহ, আমি যদি যথাযথ আমার সন্তানের হক আদায় করি, ইনশাআল্লাহ আমার সন্তান আমার হক আদায় করবে। সন্তানের প্রথম হক, এটার কথা বললেই তো অনেকের মাথা হেঁট হয়ে যাবে। সন্তানের প্রথম হক, সন্তান জন্মের পরে না, সন্তান মায়ের পেটে আসার পরে না। সন্তানের প্রথম হক বাবার জিম্মায়। বাবা যেদিন বিয়ে করতে যাবে সেই দিন সন্তানের প্রথম হক কি হক?
সন্তানের জন্য একটা দেখে শুনে সতী সাধুরী দিনদার পরহেজগার খোদাবিরু নেককার একজন মা চয়েস করতে হবে। এটা সন্তানের প্রথম হক। সন্তান জন্মের পরে হক না, সন্তান মায়ের পেটে ঢোকার পরে সন্তানের প্রথম হক না। যেদিন সন্তানের বাবা বিয়ে করতে যাবে, সন্তানের মা যেদিন নির্বাচন করবে, সিলেকশন করবে, সেই দিন সন্তানের প্রথম হক আমাকে দেখে শুনে সতী সাধুরী দিনদার পরহেজগার খোদা ভীরু জাকিয়া তাকিয়া আল্লাহ ওয়ালা একজন নারীকে আমার সন্তানের মাকে চয়েস করতে হবে। মনে রাখবেন, আজকে যাকে আমি নববধূর সাজে সাজিয়ে আমার বাসর ঘরে ঢুকিয়ে দিচ্ছি, এই মেয়েটি আগামী দিনে আমার সন্তানের মা। কথা বলেন, বুঝেন তো আমার কথা? বুঝেন তো? আলহামদুলিল্লাহ। সুতরাং সন্তানের মা চয়েস করতে যদি আমার ভুল হয়, যেমন আমি যাকে চয়েস করে নিয়ে এসেছি সে তার বাবার কন্ট্রোলই মানে না, সেই মেয়ে তার মার উপরে চোখ রাঙায়, সেই মেয়ে বাসায় থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করে না, সে তার বয়ফ্রেন্ডদেরকে নিয়ে পার্কে পার্কে ঘুরে বেড়ায়। আমি যাকে চয়েস করলাম সন্তানের মা হিসাবে, সে বাসাতে খাবার খেলে তার পেট ভরে না, তাকে হোটেলে গিয়ে অনেকের মাঝেই খাবার খেতে হয়। যে লম্বা টাইম পিতামাতার সকল হুকুমকে উপেক্ষা করে বাইরে তার জীবন মন চাহে জীবন চালায়। খুব ভালো করে বুঝবেন, আমি যাকে আজকে নববধূর সাথে সাজিয়ে নিয়ে আসলাম, সে যদি এমনটি হয় 31 নাইট উদযাপনের জন্য বাবার অর্ডারকে উপেক্ষা করে গভীর রাত্রি পর্যন্ত ফ্রেন্ড সার্কেলকে নিয়ে 31 নাইট উদযাপন করে বর্ষবরণের মতো নোংরামি আর ল্যাংটামিতে অংশগ্রহণ করে, এই জাতীয় কোন নারীকে যদি আজকে আমি আমার বাসর ঘরে নিয়ে আসি, মনে রাখতে হবে ওর পেট থেকে যেই সন্তান জন্মগ্রহণ করবে, ও নারী হয়েই বাবার কন্ট্রোল মানে নাই। ওর পেট থেকে যদি জন্ম নেওয়া সন্তান ছেলে হোক আর মেয়ে হোক, ও বাবার কন্ট্রোল মানার প্রশ্নই আসে না। ও বাবার কন্ট্রোল মানার প্রশ্নই আসে না। আমি আপনাদেরকে এই বিষয়টা বুঝাবার জন্য একটা মেসেজ দিলে খুব ভালো করে বুঝবেন। ধরে নেন আপনারা সুনামগঞ্জের মানুষ, আমিও এক গঞ্জের মানুষ। আমি সিরাজগঞ্জ, আপনারা সুনামগঞ্জ। মাঝখানে পথ লম্বা। সিরাজগঞ্জ থেকে গাড়ি নিয়ে সুনামগঞ্জ আসতে থাকলে 12 থেকে 14 ঘন্টা সময় লাগে। জ্যাম ট্যাম এই সেই রাস্তা ঘাট সবকিছু মিলে। এই সুনামগঞ্জের কোন একজন মানুষ সে চাইল আমের মৌসুমে, আমি যতটুকু জানি সারা বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি এবং উন্নত মানের আম আমাদের উত্তরবঙ্গের চাপাই রাজশাহীতে। তো আপনাদের অঞ্চলের কোন এক ল্যান্ড প্রপার্টি মিল কারখানা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক সে চাইল যে আমি একটু আমের মৌসুমে চাপাই গিয়ে ইচ্ছে মতো চয়েস মতো আম কিনে খাবো। এক পর্যায়ে উনি ওনার নামই গাড়ি নিয়ে চলে গেলেন। যার ওখানে গেলেন উনি আগের থেকেই এই ভদ্রলোক সম্পর্কে জানেন যে উনি অনেক বিত্তবান, ধনী, কোটিপতি, তার জন্য অনেক উন্নত মেহমানদারি ব্যবস্থা করলেন। তো ওনার জন্য আম নাস্তা করতে যে রকমারি আমের আইটেম নিয়ে এসে দিলেন, ওর ভিতরে ল্যাংড়া, খোড়া, হাড়ি ভাঙ্গা, বাড়ি ভাঙ্গা, আরো যা আছে আর কি সব নিয়ে আসলেন। সবগুলি পরিচিত আম তাকে খাওয়ানোর পর নতুন আর একটা প্রজাতির আম নিয়ে আসলেন। এটা 2 সিস্টেমে নিয়ে আসলেন। একটা কেচে সাইজ করে নিয়ে আসলেন কাঁটা চামচ দিয়ে, আর একটা আস্ত আম নিয়ে এসে রাখছেন। রাখার পরে উনি বললেন, ভাই এগুলি খেয়েছেন? বলে হ্যাঁ। এগুলি তো পরিচিত আম, এই আজকে একটা নতুন প্রজাতির আম আমি আপনাকে খাওয়াচ্ছি, এই যে এটা একটু খেয়ে দেখেন। আমের প্লেট পিরিসটা যখন কাছে নিয়ে আসছে, এমন সুঘ্রাণ মনোমুগ্ধকর, উনি ঘ্রাণ শুঁঘেই সাথে সাথে কাঁটা চামচ দিয়ে এক পিস আম উঠিয়ে মুখে লাগাতে আল্লাহ কি মজা! পৃথিবীতে জীবনে এত সুস্বাদু আম কখনো খাইনি। আমটা মজায় ভরে খেলেন, ঘ্রাণ নিলেন, মনের ভিতরে চাহিদা জাগলো,
বলতেছিল, ভাই এই আমটা আস্তা আম কেমন দেখা যায়, একটু দেখাবেন কি? ভদ্রলোক তখন মুস্কি হাসি দিয়ে বললেন, আমি জানি এ আম খাওয়ার পরে, ঘ্রাণ নেওয়ার পরে আপনি এ জাতীয় প্রশ্ন করবেন, এই জন্য আমি আগের থেকে আস্তা আম একটা নিয়ে এসে রেখেছি, এই যে এই আমটাই কেটে দিয়েছি। উনি আমের চেহারা দেখেও অভিভূত হয়ে গেলেন, আল্লাহ এত সুদর্শন, বিউটিফুল, এত ফাইন, খুশমঞ্জর। উনি তখন আমটা দেখে ঘ্রাণ সুখে মজা নিয়ে একদম আত্মহারা। উনি ভিতরে ভিতরে প্রাণ করলেন, এই সুস্বাদু আম শুধু আমি একা খেলে হবে না, আমার ফ্যামিলির সকল মেম্বারের জন্য এই আম নিশ্চিত করতে হবে। তো উনি সিদ্ধান্ত নিলেন, চাপাই থেকে এই আম সুনামগঞ্জ পর্যন্ত যাইতে ভালো আমও খারাপ হয়ে যাবে, নষ্ট হবে, দাগ হবে, প্রত্যেকটা আমের একটা গাছ কিনে নিয়ে এলাকায় লাগাইলে তৃপ্তি ভরে আমার লোকেরা খেতে পারবে। খুব ভালো করে বুঝবেন। তো উনি বললেন, ভাই শুধু আম খাওয়ালে হবে না, আমের গাছ দিয়ে দিতে হবে আমাকে। ওই ভদ্রলোক বললেন, এখন তো আমের সিজন, গাছ লাগানোর সিজন না। আমের সিজন একটা, গাছ লাগানোর সিজন আর একটা। তো আপনি অমুক সময় আসবেন, আমরা আপনাকে আমের গাছ দিয়ে দেব। উনি ওই টাইম মতোই চলে গেছেন, নার্সারিতে ঢুকলেন। মালিক যিনি উনি বললেন, ভাই আপনি যে আমটা চাইতেছেন তাতে আপনাকে এই গাছ নিতে হবে, এই গাছ থেকে ওই আম বের হয়, কিন্তু গাছটা দেখতে অসুন্দর, জিগজাগ আঁকা বাঁকা, এরপরে পাতাগুলি কোঁকড়ানো মোড়ানো, কেমন যেন খুব একটা ভালো না, এরপরে ওর বডি, ছাল, চামড়া, স্কিনটা দেখতে বেশি সুন্দর না। উনি বারবার শুধু আর একটা দিকে যায়। কোনটা? আর একটা গাছ আছে পাশেই, অত্যন্ত স্টেট সোজা, উপরের চামড়াটা বড় মসৃণ, বড় সৌন্দর্য, বড় দিলকাশ, এরপরে পাতাগুলি এত চিকন, এত ফাইন, মনে হয় যেন পাতাবাহার গাছ, আসলে পাতাবাহার না, ফলস গাছ, এটাও আমের গাছ। উনি বারবার বলতেছেন, এইটা নেবো, এইটা বড় সুন্দর দেখায়। মালিক কি বলেন, না এটা নেন, এটার কিন্তু আম মজাদার। মালিক বলেন, না ওটা চয়েস হয় না আমার, এটা দেখতে কত ফাইন, কত সুন্দর, কত দিলকাশ, আমি এটা নেব। মালিক বললেন, এটার কিন্তু আম ভালো হবে না। এই ভদ্রলোক বলে, কি বলেন ভালো হবে না? আমি এই গাছটা লাগানোর জন্য বাংলাদেশের বন বিভাগের প্রধান কর্মকর্তাকে ডেকে সয়েল টেস্ট করে, মাটি টেস্ট করে, এরপরে সবচেয়ে উর্বরযুক্ত জমিনে লাগাবো, আমি নিজে পরিচর্যা করব। প্রতি সপ্তাহে 1 থেকে 2 দিন বন বিভাগের প্রধান কর্মকর্তা এসে এটাকে চেক করবে, তারপরেও ভালো হবে না, আমি দেখব, এটা দিয়ে দেন। ওইটা যখন দিয়ে দিয়েছে, আল্লাহর বান্দা আবেগ ঘরে নিয়ে আসছে। বাংলাদেশের বিভাগীয় প্রধান, তামাম বাংলাদেশের মধ্যে বন বিভাগের যিনি প্রধান, গাছপালা সম্পর্কে যার সবচেয়ে বেশি অভিজ্ঞতা, বাহির থেকে নিয়ে আসছে স্পেশালিস্ট, এই ট্রেনিং, তাকে নিয়ে এসে সবকিছু বুঝিয়ে সমঝিয়ে বললেন, এমন জায়গায় গাছটা দিবা যাতে উর্বর শক্তি সবচেয়ে বেশি। তাই করা হলো। ওনার তো অনেক আবেগ। এই মজাদার আম বাসায় নিয়ে খেতে বেশি মজা নাই, বরং আম গাছের নিচেই সুন্দর বৈঠকখানা, এরপরে একটু দোলার জন্য দোলনা, এরপরে একটু রিল্যাক্সে বসার জন্য আরো কিছু, এরপরে চতুর্দিকের বাইরে কেউ সেখানে ঢুকে যাতে প্রবলেম ঘটাইতে না পারে, এজন্য চতুর্দিকে অনেক সুন্দর প্রাচীর, সবকিছু কমপ্লিট করে মালিক নিজে প্রতিদিন 2 থেকে 3 বার গাছের পরিচর্যা শুরু করে দিল। এরপরে কীটনাশক মিটনাশক যা লাগাইতে হয় পরিমিত পরীক্ষা করে সেখানে দিল। দেখতে দেখতে 6 বছরের মাথায় গাছটাতে মুকুল আসলো। আল্লাহর বান্দা বড় মজায় আছে, আরে যে মজায় খাবো আম, কিন্তু দেখতে দেখতে যখন আম বড় হলো, পেকেও গেল, আবেগের সাথে একটা গাছ পাকা আম হাত দিয়ে নিয়ে যখন কামড় দিয়েছে, ইন্না লিল্লাহ, তাতে খবর। তাতে খবর বুঝছেন নাকি আপনারা? তর্জমা তো বুঝছেন? আলহামদুলিল্লাহ, তর্জমা বুঝিয়েছে। আমি জিজ্ঞাসা করতে চাই, এত পরিচর্যা করার পরেও তার দাঁতে খবর হলো কেন? কারণ সে গাছ চয়েস করতে ভুল করেছে। কথা বলেন, সে গাছ চয়েস করতে ভুল করেছে। গাছ চয়েস করতে ভুল করার পরে পরবর্তীতে যতই পরিচর্যা করো না কেন, জীবনেও কোনোদিন কাঙ্ক্ষিত ফলের আশা করা যায় না। ঠিক তাই বলতে চাই, আমরা তো আমাদের জীবনটাকে অনেক সুন্দর করে সাজাবার জন্য
অনেক বড় চাকরি নিলাম, অনেক বড় বিগ অ্যামাউন্টের বেতন, বৈধ পন্থায় অবৈধ পন্থায় তো আরো বিগ 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 অনেক বড় বিগ আছে। ঘরটাও সাজালাম, প্রাচীর করলাম, বহুতল ভবন করলাম, একদম আমেরিকান অথবা ইংল্যান্ডের স্টাইলে সবকিছু করলাম। এরপরে এই ঘরে আরামে থাকার জন্য বাহির থেকে একটা গাছ চয়েস করে নিয়ে আসলাম। কিন্তু চয়েস করার সময় ওই যে আমাদের গার্ডিয়ান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক নির্দেশনা মানলাম না। উনি যে ফর্মুলা দিয়েছেন সেটির দিকে আমি তাকালাম না। কি ফর্মুলা একটু পরেই বলছি। আমি আমার মতো করে বাহিরের ডেকোরেশন দেখে, উপরের সৌন্দর্য দেখে চয়েস করে যখন নিয়ে আসলাম, আসলে তো এটা ভালো ছিল না। ওটা তো ছিল পার্কে পার্কে ঘোরার লোক, এটা তো ছিল ভয় প্রেম কেনে জীবন কাটাবার লোক, এটা তো ছিল বাবা আর মায়ের সিরিয়াস অবাধ্য সন্তান। তাকেই যখন আমি স্ত্রী হিসাবে ঘরে নিয়ে আসলাম, আবেগের সাথে জীবন কাটানো শুরু করলাম, ঘরের ভিতরে ফলাফল আসা শুরু করলো। আর ওর পেটের বাচ্চা যখন একটু বড় হলো, আমি যখন বার্ধক্যতায় পৌঁছা শুরু করলাম, ভাবতেছিলাম আমি বড় আনন্দে আমার জীবন কাটবে আমার প্রাসাদে। কিন্তু গাছ চয়েসের সমস্যা হওয়ার কারণে ওর পেট থেকে বের হওয়া সন্তান এখন বার্ধক্য অবস্থায় আমাকে বৃদ্ধাশ্রমে পাঠায়। এখন আমার পোস্টিং হলো বৃদ্ধাশ্রম। মুহতারাম হাজিরিন, কথাগুলি ঠান্ডা মাথায় ভালো করে বোঝার জন্য চেষ্টা করবেন। আমি একটা কথা বলি, আল্লাহর মেহেরবানি, আল্লাহর মেহেরবানি লা ফখরা। আমরা কোন জায়গায় মানুষকে কান সুখ দেওয়ার জন্য আসি না, ভাইরাল হওয়ার জন্য কোন বক্তব্য করি না। আল্লাহর মেহেরবানি, ভাইরাল হওয়ার জন্য অনেক প্রোগ্রাম আমার বেড়ে যাক। এই ফিকির নিয়ে এক সময় ছোটবেলায় বয়ান করতাম, এখন ওই ফিকির নেই। এখন ফিকির নিয়ে আসি আমার দুটা কথার দ্বারায় মুসলমানদের চরিত্রের যেন সংশোধন হয়, ইমানি শক্তি যেন নবায়ন হয়, নীতি নৈতিকতা শিষ্টাচার যেন শিখতে পায়, মানুষের ঈমান আর আমলের ইনকিলাব যাতে তৈরি হয়। মুহতারাম হাজিরিন, আল্লাহকে হাজির নাজির জেনেই বলছি, আমার বয়ানের দ্বারায় যদি দেশের সব মানুষ আমাকে থুতু ছড়ে, আর আসমানের মালিক যদি বলে তোর কথাটা আমার চয়েস, তাহলে ফুস্তু রব্বিল কাবা, তাহলে কাবার মালিকের কসম আমি কামিয়াব। আর দুনিয়ার সব মানুষ যদি আমাকে টাকা আর ডলার দিয়ে যদি মালা বানায় আমার গলাতে পড়ায়, আর আসমানের মালিক যদি বলে তোর বয়ান আমার চয়েস না, তাহলে আমি কুকুরের চাইতে নিকৃষ্ট। মুহতারাম হাজিরিন, ভাইরাল হতে চাই না, হতে চাই আপনাদের শুভাকাঙ্ক্ষী হিতাকাঙ্ক্ষী। প্রকৃত দাওয়াত ইলাল্লাহর জিম্মাদারির কিঞ্চিত যাতে আমার দ্বারায় পালন হয়। মুহতারাম হাজিরিন, সেখান থেকেই বলছি, ভালো করে কথাগুলি বুঝবেন, ভালো করে কথাগুলি বুঝবেন। সন্তানের প্রথম হক হলো তার মা চয়েস করতে কখনো ভুল করা যাবে না। সন্তানের জন্য একটা নেককার, পরহেজগার, দিনদার, সতী, সাদরী মা চয়েস করতে হবে, এটা বাবার জিম্মায় সন্তানের প্রথম পাওনা। আল্লাহ পাকের রাসূল কি বলেছেন? বিশ্বনবীজি বলেন, তুনকাহুল মারআতু লিআরবাইন লিমালিহা ওয়া লিজামালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিদীনিহা ফাদফার বিযাতিদ্দীন তারিবাত ইয়াদা। মুসলমান ভাইরা আমার, বুখারী মুসলিমের হাদিস। বিশ্বনবীজি বলেন, আরবের পুরুষেরা চার জিনিস দেখে নারীদেরকে বিয়ে করত। বন্ধুরা আমার, তার সম্পদ দেখত, নারীর সৌন্দর্য দেখত, তার বংশ দেখত এবং তার দিন দেখত। আমার নবীজি আমাদের গার্ডিয়ান, আমাদের নবীজি বলেন, আমি তোমাদেরকে বলছি ফাসফার বিযাতিদ্দীন, তোমরা এই চারটার ভিতরে একটা কমন মনে রাখবা, সেটা হলো দিন। কারো ভিতরে যদি দিন আছে, সৌন্দর্য আছে, অবশ্যই তাকে তুমি চয়েস করতে পারো। কারো ভিতরে দিন আছে, সৌন্দর্য আছে, সম্পদও আছে, অবশ্যই তাকে চয়েস করতে পারো। কারো ভিতরে দিন আছে, সৌন্দর্য আছে, বংশ অনেক উন্নত মানের, তাহলে তো নূরুন আলা নূর। এই জাতীয় নারীর খিতবা যদি কখনো আসে, ফেরত দেওয়ার কোনো সুযোগ নাই। কিন্তু মনে রেখো, সব আছে কিন্তু দিন নাই, এই জাতীয় নারীকে বিয়ে করতে যেও না।
সব আছে কিন্তু দিন নাই। খবরদার একে আনতে যাও না। কেন? আজকে তুমি যাকে নববধূর সাজে সাজিয়ে তোমার বাসর ঘরে ঢুকাচ্ছ, ও কিন্তু আগামী দিনে তোমার সন্তানের মা। মা যদি দিনহীন হয়, তাহলে তার সন্তান দিনদার হওয়াটা বড় কঠিন। তার সন্তান দিনদার হওয়াটা বড় কঠিন। এজন্য সন্তানের প্রথম হক সন্তানের মা নির্বাচনের সময়। কিন্তু বলুন, আমরা যারা এখানে আছি সবাই কি এখন এই হক পালনের সুযোগ আছে আমাদের? কথা বলেন না কেন? আমি যদি এখন এই হক পালন করতে চাই তাহলে তো গন্ডগোল লেগে যাবে, মামলা হামলাও হয়ে যেতে পারে। কথা বলেন না কেন? এদেশে অবৈধ পন্থায় নারী নিয়ে পার্কে পার্কে ঘুরলে সমস্যা নাই, কিন্তু হুজুর হওয়ার পরে বৈধতা নিয়ে ঘুরলেও ঝামেলা হওয়ার সময়। কি বলেন? কত মানুষ ঘুরতেছে স্বঘোষিত, ফোনের ভিতরে বলতেছে আইটেম নাম্বার 55, ফোনের ভিতরে আসছে আইটেম নাম্বার 55, তাতেও কোনো সমস্যা নাই। কিন্তু মুখে দাড়ি, মাথায় টুপি, আর যদি হুজুর হয় তাহলে বৈধতা নিয়ে গেলেও অবশ্যই সেখানে দলিল, দস্তাবিজ, খতিয়ান এবং ডাক নাম্বার সহ না গেলে ঝামেলা আছে। সব দিয়ে যেতে হবে, আর নামজারি, দলিল, খতিয়ান যা আছে সব দিয়ে যেতে হবে। আমি সেদিকে যেতে চাই না। মুহতারাম হাজরিন, আমরা যারা বিয়ে শাদী করে ফেলেছি তারা তো আর এই হক আদায় করার কোন সুযোগ নাই। এটা আদায় করতে চাইলে তো ঝামেলা হয়ে যাবে। কথা বলেন না কেন? যেটা হয়েছে হয়েছে, এটা কি আবার চেঞ্জ করা যাবে? না না, দরকার নাই, চেঞ্জ করা দরকার নাই। আমরা আমাদের কিছু অভিজ্ঞতা আছে জীবন চলার পথে, এটা তাজরিবা। আর তাজরিবা অনেক বড় জিনিস। আমরা অনেক সময় গাড়ি দিয়ে পথ চলি, হঠাৎ রাস্তার ভিতরে একটা সমস্যা হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে এখন দেখা গেল কি আপনার ওই পাঁচটা প্রবলেম, গাড়ি ভাবে চলবে না। কি করা যায়? পাঁচ একটা লাগিয়ে দেও। সব গাড়ির পাঁচ সব জায়গায় পাওয়া যায় না। যেটা আমি নিয়ে গেছি, যেটা আমার গাড়িতে লাগানো আছে, এটা নষ্ট হয়ে গেছে, এটা চলতেছে না, তো পাঁচ লাগায় দাও। চতুর্দিকে ঘুরে পাঁচের দোকানে ঘুরে ঘুরে এসে বলে হুজুর এই পাঁচটা মিলতেছে না। তাই না, আমি এখন কি করব? এই পাঁচ নষ্ট, নতুন পাঁচ তো পাওয়া যাচ্ছে না, তাহলে আমি চলবো কি করে? তখন বলে হুজুর একটু মডিফাই করে দিলে চলতে পারবেন। অনেকদিন চলতে পারবেন না, তবে কিছুদিন চলতে পারবেন, তো মডিফাই করে দিই। বলে হ্যাঁ হ্যাঁ, মডিফাই করে দাও, কারণ আমাকে তো চলতে হবে। আমার ভাইদেরকে বলতে চাই, যারা আমরা বিবাহের সময় সন্তানের প্রথম হক যেটা, এটা জানতামই না। সন্তানের প্রথম হক যেটা জানতামই না যে ওটা সন্তানের হক। আমি তো তখন মনে করছি আমি আমার চয়েস আর রুচি মতো নিয়ে আসবো, এখানে কারো হক টক নাই। আজকে না ওয়াজে শুনলাম সন্তানের প্রথম হক তার মা চয়েসের মুহূর্তে। আজকে না শুনলাম হুজুর এই ওয়াজে তো পরে দিন করলেন, এত পরে করলেন কেন? বিয়ের আগে করা দরকার ছিল হুজুর আপনাদের এই ওয়াজটা। তো হয়ে গেছে, এখন কি করবেন? বলে চেঞ্জ করতে গেলে তো ঝামেলা আছে, তাহলে মডিফাই করেন। কি করবেন? কথা বলেন না কেন? চেঞ্জ করতে গেলে ঝামেলা না, আদালত আছে, কেস আছে, মামলা হবে, হামলা হবে, ঝামেলা হবে। এই জন্য চেঞ্জ করা দরকার নাই, মডিফাই করেন। মডিফাই করবেন কেমনে? খুব ভালো করে বুঝবেন। যদি কারো ঘরে আল্লাহ না করুক, আমরা তো আশা করি, ধারণা রাখি আমাদের সবার ঘরে সন্তানের হক আদায় করার মতোই মা এসেছে। তারপরেও যদি আল্লাহ না করুক কারো ঘরের ভিতরে অ্যাক্সিডেন্ট হয়েই থাকে, সে তো মনে মনে ভাবতেছে হায় হায় হুজুর যা ওয়াজ করলেন এ পুরাটাই তো আমার ঘরে আছে। তাইলে হুজুর এতদিন পরে কেন ওয়াজ করলেন? সন্তানের মা চয়েস করতে ভুল হলে শুধু সন্তানই নষ্ট হবে তা না, পুরা ফ্যামিলিকে কষ্ট করতে হয়। শুধু সন্তান নষ্ট হয় না, পুরা ফ্যামিলি কষ্ট পেতে হয়। হাজরিন, তো হয়ে গেছে হুজুর, এখন কি করব? মডিফাই করেন। মডিফাই কেমনে? মডিফাই করার অনেক পদ্ধতি আছে, তার ভিতরে একটা পদ্ধতির কথা আজকে বলবো। সেটি হলো বাসার ভিতরে কন্টিনিউ কিতাবি তালিম শুরু করে দেন। বাসার ভিতরে কন্টিনিউ কিতাবি তালিম শুরু করে দেন। কিন্তু খবরদার সাবধান থাকবেন, বাজার থেকে যে কোনো কিতাব কিনে বাসায় আপনি তালিম করতে যাবেন না। কোন কিতাবের তালিম করবেন? দিন যত ঘটতেছে বাংলাদেশ সহ তামাম দুনিয়াতে
ইসলামের ভিতরে, মুসলমানদের ভিতরে ততই ফেরকাবন্দি বাড়তেছে। নতুন নতুন গ্রুপ, নতুন নতুন ফিরকা। এজন্য আপনি কোন কিতাব তালিম করবেন, কোন বেড়াজালে পড়বেন? আলহামদুলিল্লাহ, আপনাদের আমাদের কপাল ভালো, আপনাদের কপাল আরো ভালো। হযরত শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহির পুণ্যভূমিতে আপনাদের জন্ম। আপনাদের এদেশে হক্কানি রব্বানি দেশের ভিতরে খ্যাতিমান বহু বুজুর্গ অতীতে ছিলেন, এখনো আছেন। আপনারা কোন বুজুর্গ বিদগ্ধ বিচক্ষণ প্রজ্ঞময় আলেমের কাছে গিয়ে কোন কিতাবের তালিম করবেন এটা জেনে নেবেন, নাম লিখে নিয়ে আসবেন, লেখকের নাম সহ, তাহলে ঝামেলায় পড়বেন না। মনে থাকবে কি আপনাদের? কিতাবি তালিম যদি শুরু করেন, তো আমি আমার অভিজ্ঞতা থেকে বলতেছি, আমি আমার অভিজ্ঞতা থেকে বলতেছি, 40টা দিন ঘরের ভিতরে কন্টিনিউ বিরতিহীন তালিম করেন, ইনশাআল্লাহ সমস্যা যদি 100% থেকে থাকে, 40 দিনে 10% কমবেই কমবে। এ প্রসঙ্গে আমি একটা ঘটনা আপনাদেরকে শোনাই। সম্ভবত গতকালকের এক প্রোগ্রামেও বলেছি, ইংল্যান্ডের ভিতরে, লন্ডনের ভিতরে যত বাঙালি আছে, এর ভিতরে 90% বাঙালি হলো আপনাদের সিলেটের। এই ইংল্যান্ডের একটা ঘটনা আপনাদেরকে শোনাই। ইংল্যান্ডের এক স্কুলের ভিতরে এক মুসলমানের সন্তান, বন্ধুরা আমার, পড়ে। একদিন স্কুলের টিচারেরা সব ছাত্রদেরকে একত্রিত করে তাদের ম্যান্ডেট যাচাই করতে গিয়া যখন জিজ্ঞাসা করতেছিল, তুমি কি হতে চাও, তুমি কি হতে চাও, তুমি কি হতে চাও, এমন প্রশ্নের উত্তরে কেউ বা ডাক্তার, কেউ বা ডক্টর, কেউ বা প্রকৌশলী, কেউ বা ইঞ্জিনিয়ার, কেউ বা মাস্টার, কেউ বা মিস্টার, কেউ বা নেতা, কেউ বা প্রশাসনিক ক্যাডার হওয়ার জন্য এক একজন তাদের আবেগ, বন্ধুরা আমার, পেশ করেছে। কিন্তু চলতে 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 এক কর্নারে একজন ছাত্র বসে আছে। টিচাররা যখন তাকে জিজ্ঞাসা করলো, তুমি কি হতে চাও, ছেলেটি তখন উত্তর করলো, আমি সাহাবী হতে চাই। ইংল্যান্ডের টিচারেরা, স্কুলের টিচারেরা তখন অবাক হয়ে গেল। কিরে, ডাক্তার, ডক্টর, প্রকৌশলী, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, লয়ার, লেফটেন্যান্ট, কর্নেল, জেনারেল সবই তো বুঝি, কিন্তু সাহাবী কোন ডিগ্রির নাম জীবনেও তো কোনদিন এই ডিগ্রি আমরা পড়ি নাই, বুঝিও না। তখন ছেলেটিকে টিচারেরা জিজ্ঞাসা করলো, হট সাহাবী, সাহাবী আবার কি? ছেলেটি উত্তর করলো, সাহাবীর সঙ্গে আমি বলতে পারবো না। তবে আবারও জিজ্ঞাসা করলো, তুমি তাহলে কি হতে চাও? ছেলেটি বলে, আমি সাহাবী হতে চাই। একবার, দুইবার, তিনবার পর্যন্ত একই প্রশ্ন করলে ছেলেটি একই উত্তর যখন দিল, টিচারদের তখন মনের ভিতরে, বন্ধুরা আমার, সন্দেহ এবং আবেগ তৈরি হয়ে গেল, সাহাবী আবার কোন ডিগ্রির নাম? ছেলেটি যেহেতু বলতে পারতেছে না কিন্তু সাহাবী হবে, তাহলে অবশ্যই ওর আব্বার কাছে গিয়ে এই ডিগ্রি সম্পর্কে আমাদের ধারণা নিতে হবে। ছেলেটিকে তখন টিচারেরা বলল, তোমার আব্বুকে গিয়া বলো আগামীকাল বিকাল বেলায়, সন্ধ্যা বেলায় আমরা তোমাদের বাসায় চা খেতে যাব। এই কথা শুনে ছেলেটি, বন্ধুরা আমার, বাসায় এসে আব্বুকে জানিয়ে দিল, আব্বু, আমার টিচারেরা, ম্যাডামেরা আমাদের বাসায় চা খাওয়ার জন্য সন্ধ্যায় আসবেন। আল্লাহর বান্দা মুসলমান গার্ডিয়ান টিচারদের জন্য যতটুকুন হাসবে ইস্তেতাআত মেহমানদারির ব্যবস্থা করে ফেললো। এক পর্যায়ে, বন্ধুরা আমার, টিচারেরা যখন চলে আসলো, সকলের মনের ভিতরে, বন্ধুরা আমার, আবেগী একটা ভাব দেখা যাচ্ছে। এক পর্যায়ে তাদেরকে যখন, বন্ধুরা আমার, চা চক্রের ভিতরে একত্রিত করা হলো, বন্ধুরা আমার, তারা চা খাওয়ার আগেই বলল, দেখেন, আমরা আপনার কাছে আসলে চা খাওয়ার জন্য আসিনি, একটা বিষয় জানতে এসেছি। বলে কি? গতকালকে সব ছাত্রদেরকে একত্রিত করে তাদের ম্যান্ডেট নিচ্ছিলাম, কে কি হতে চায়। এমন মুহূর্তে সমস্ত সন্তানেরা এক একজন এক এক ডিগ্রির কথা বলল, কিন্তু আপনার সন্তান নতুন এক আনোখা ডিগ্রির কথা বলল, যেই ডিগ্রিটা আমরা কেউ কোনদিন এই ডিগ্রির নাম শুনি নাই। মুসলিম গার্ডিয়ান জিজ্ঞাসা করে, কি ডিগ্রির কথা বলছে আমার ছেলে? আপনার ছেলেকে জিজ্ঞাসা করছি, তুমি কি হতে চাও পড়ালেখা করে? সে বলে, আমি সাহাবী হতে চাই। যখন মুসলিম অভিভাবক উস্তাদদের কাছ থেকে যখন এই শব্দটা শুনতে পেলেন, মুসলিম অভিভাবক তখন, বন্ধুরা আমার, আবেগ আপ্লুত হয়ে দু চোখ থেকে পানি ঝরাইয়া দিলেন।
দিলের ভিতরে তখন আনন্দের কান্না। এক পর্যায়ে বন্ধুরা আমার, টিচারদের মনের প্রশ্ন আরো বেড়ে গেল, কিরে সাহাবীর ডিগ্রির কথা বলতেই বাবা কেন কান্না করে? এক পর্যায়ে তারা আবারও প্রশ্ন করলো, আমাদের তো প্রশ্ন আরো একটা যুক্ত হলো, বলে কি, প্রথম নাম্বার জানতে চাই সাহাবী কোন ডিগ্রি, দ্বিতীয় নাম্বার আপনার সন্তান সাহাবী হওয়ার কথা আমাদের মাধ্যমে আপনি শ্রবণ করলে আপনার দু চোখ বেয়ে পানি এলো কেন, তাও জানতে চাই। মুসলিম অভিভাবক তখন উত্তর করে, স্যার শুনেন, যদিও আপনাদের এখানে স্কুল ইংলিশ মিডিয়াম, সবাই ইংরেজি, আপনারা নিজেরাও ভিন্ন ধর্মের, আপনাদের স্কুলের ভিতরে অনেক ধর্মের মানুষ পড়ে, কিন্তু আমি এবং আমার সন্তান কিন্তু মুসলমান। এ কথা বলতেই তারা উত্তর করলো, শুধুমাত্র কেবলমাত্র আমাদের স্কুলে আপনার এ সন্তান একাই মুসলমান না, আরো ডজন খানিক মুসলমানের সন্তান আছে। কেউ তো বলল না সাহাবী হতে, আপনার সন্তান কেন বলল সাহাবী হতে? সাহাবী কি জানতে চাই। মুসলিম গার্ডিয়ান তখন উত্তর করলেন, ভাই শুনেন, সাহাবী হলো এই পৃথিবীতে রব্বুল আলামিন যত মানুষ দুনিয়াতে পাঠিয়েছিলেন, কিয়ামত পর্যন্ত পাঠাবেন, সকল মানুষের মধ্যে সবচাইতে সেরা মানুষ হলো নবী এবং রাসূলগণ। নবী আর রাসূলগণের পরে পৃথিবীর সবচাইতে সেরা মানুষ হলো সাহাবী। ওরা তখন জিজ্ঞাসা করে, এই মানুষগুলি কোন দেশে আছে, কোথায় থাকে? এ কথা শুনেই বন্ধুরা আমার, উনি উত্তর করলেন, এই মানুষগুলি কোন দেশে থাকে না, না, এই মানুষগুলি এখন পৃথিবীর কোন দেশে কোথাও নাই। এই মানুষগুলি আজ থেকে 1450 বছর পূর্বে পৃথিবীতে এসেছিল, যারা আমাদের বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর হাত করে কালেমা পড়ে মুসলমান হয়ে বিশ্বনবীর সহবত পেয়েছিল, তারা হলো সাহাবী। এ কথা বলতেই উস্তাদদের মাথার মধ্যে আরো বন্ধুরা আমার প্রশ্ন তখন ঢুকে গেল। তারা আশ্চর্যান্বিত হয়ে মুসলিম গার্ডিয়ানকে জিজ্ঞাসা করে, ও মাই গড, আপনি এটা কি বললেন? বর্তমান শিশুরা তো 1000 বছর সামনের স্বপ্ন দেখে, ঠিক সেই মুহূর্তে আপনার সন্তান জন্মগ্রহণ করে 1400 বছর পিছনের দিকে যেতে চায়, তার কারণটা কি? আজকের দুনিয়ার প্রতিটি নতুন সন্তান, নতুন প্রজন্ম 1000 বছর সামনের স্বপ্ন দেখে, সেই মুহূর্তে আপনার সন্তান 1500 বছর পিছনের দিকে যেতে চায়, তার কারণটা কি? উনি তখন উত্তর করলেন, তার কারণ হলো আমাদের বাসার ভিতরে প্রতিদিন কিতাবি তালিম হয়, যেই কিতাবগুলি আমার বাসায় তালিম হয়, তার ভিতরে একটা কিতাব হলো হিকায়াতে সাহাবা। সাহাবায়ে কেরামের অনুপম আত্মজীবনী গুলো ওখানে বন্ধুরা আমার বর্ণনা হয়, তাদের লাইফ হিস্টোরি পড়ানো হয়। আমার এই সন্তান প্রতিদিন সপ্তাহে 2 থেকে 3 দিন ওই সোনার মানুষগুলার জীবনী, তাদের লাইফ হিস্টোরি শুনতে 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 তাদের অনুপম চরিত্রের কথা তার কানের ভিতরে বাজতে বাজতে এখন তার অন্তরের ভিতরে ওই মানের মানুষ সবার আবেগ ঢুকে গেছে। মুসলমান ভাইরা আমার, ওরা তখন বলতেছে, সব বুঝলাম, কিন্তু তাম দুনিয়া যখন 1000 বছর সামনে স্বপ্ন দেখে, আপনার সন্তান তখন 1500 বছর পিছনের স্বপ্ন দেখলো কেন? মুসলিম গার্ডিয়ান তখন বুঝায় দিলেন, না না, তোমরা ভুল বুঝেছো, তোমরা ভুল বুঝেছো। আমার সন্তান 1500 বছর পিছনের দিকে যেতে চায় নাই, বরং আমার সন্তানের টার্গেট হলো এই পৃথিবীতে নবী আর রাসূলদের পরে সবচাইতে সেরা মানুষ হতে চায়। পিছনের দিকে যাওয়া নয়, উদ্দেশ্য হলো এই পৃথিবীর মধ্যে নবী রাসূলের পরে সবচাইতে সেরা মানুষ হলো সাহাবায়ে কেরাম। আমার সন্তান সাহাবী হওয়ার অর্থ হলো 1500 বছর পিছনে যাওয়া নয়, আমার সন্তান সাহাবী হওয়ার অর্থ হলো নবী আর রাসূলের পরে পৃথিবীর সবচাইতে সেরা মানুষ হতে চায়। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, ইংল্যান্ড উলুঙ্গের দেশ, অর্ধ উলুঙ্গের দেশ, ইসলাম যে দেশে অ্যাভেলেবেল নাই, মসজিদ যে দেশে অ্যাভেলেবেল নাই, মাদ্রাসা যে দেশে অ্যাভেলেবেল নাই, যে দেশের মানুষ পুরুষ যেগুলি তারা তাদের পোশাক দিয়ে দেহটাকে আবৃত করে রাখে, মাথায় ক্যাপ পরে, পরনে ফুল শার্ট পরে, এরপরে ফুল প্যান্ট পরে, এরপরে পায়ে মুজো পরে, পাটা আবার সুর ভিতরে ঢুকায় রাখে,
প্যান্টটাকে আবার ইন করে, জামাটাকে ইন করে প্যান্টের ভিতরে ঢুকায়, গলার মধ্যে টাই লাগায়, টোটালটা আবৃত করে রাখলেও ওই দেশের নারীরা এই জাতীয় পোশাক পরতে কথা বলেন না কেন? আমি তো যাই নাই, আপনারা গেছেন, না হয় আপনার ভাই গেছে, না হয় আপনার আপনজন গেছে। যে দেশের নারীরা অর্ধ উলঙ্গ আর উলঙ্গ থাকতে অভ্যস্ত, সেই দেশে বাস করে আজও যদি মুসলমানের সন্তান সাহাবী হওয়ার স্বপ্ন দেখে, বাংলাদেশের মতো দেশ 70-90% মুসলমানের দেশ, এই দেশে মুসলমানের ঘরে সন্তান জন্মগ্রহণ করে নাস্তিকতার থেকে প্রতিযোগিতার সাথে অগ্রসর হয়, তার কারণ হলো মুসলমান 90% হলে কি হবে? আমাদের ঘরে ইসলাম নয়, আমাদের ঘরে ইসলাম নাই। পরিবেশ বড় দূষিত, বড় সিরিয়াস। ঘরের পরিবেশ দূষিত, রাস্তার পরিবেশ দূষিত, বাজারের পরিবেশ দূষিত, স্কুলের পরিবেশ দূষিত, মার্কেটের পরিবেশ দূষিত, এমনকি হাসপাতাল ক্লিনিকের পরিবেশও দূষিত। কথা বলেন না কেন? সব কি শুধু আমাদের চোখেই পড়ে, আপনাদের চোখে কিছু পড়ে না? মুহতারাম হাজিরিন, বাংলাদেশের কোন জায়গার পরিবেশটা এখন সুন্দর আছে? সব জায়গাতে দূষিত পরিবেশ। এই সিরিয়াস দূষিত পরিবেশে আমার সন্তানকে 1400 বছর পূর্বের সোনার মানুষে রূপান্তরিত করতে চাইলে ভাষার ভিতরে তালিমি পদ্ধতি চালু করা ছাড়া বিকল্প কোনো পথ নয়। হাসিন, এই জন্য মুসলমান, আমি যদি আমার সন্তানকে মানবতা সম্পন্ন সোনার মানুষ বানাইতে চাই, বিশ্বনবীজি যাদের সম্পর্কে ঘোষণা করেছেন, খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, রব্বুল আলামিন যাদের ব্যাপারে বলেছেন উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া, রব্বুল আলামিন যাদের ব্যাপারে বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, রব্বুল আলামিন যাদের জন্য বলেছেন, রব্বুল আলামিন যাদের ব্যাপারে স্পষ্ট বলেছেন ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ, রব্বুল আলামিন যে কাফেরা সম্পর্কে বলেছেন ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, সেই নূরানি কাফেলার সদস্য হওয়ার জন্য আমার সন্তানকে প্রস্তুত করতে চাইলে সর্বপ্রথম সন্তানের হক আদায় করে তার মা চয়েস করতে ভুল করা যাবে না। যদি ভুল হয়েই থাকে তাহলে মডিফাই করার জন্য ঘরের ভিতরে কিতাবি তালিম চালু করে দিতে হবে। চালু করে দেখেন না, চালু করে দেখেন না, 40টা দিন টেস্ট করেন, 40টা দিন একটু টেস্ট করেন, পরীক্ষা করেন না, ইনশাআল্লাহ আল্লাহ পাকের উপরে ভরসা রেখে বলছি, আমাদের ঘরে যদি কন্টিনিউ কিতাবি তালিম চালু হয়, যেই সময় ঘরের সব ফ্যামিলি সদস্য যখন থাকে তখন 20 মিনিটের জন্য কিতাবি তালিম শুরু করেন, ইনশাআল্লাহ ওর ভিতরে সাহাবী এবং তাবেঈদের ঈমানদীপ্ত কাহিনী, তাদের জীবন চরিত্র আলোচনা করেন, বুজুর্গ আসলাফ আকাবিরদের জীবন চরিত্র আলোচনা করেন, ইনশাআল্লাহ দেখবেন 1400 বছর পরে এসেও আমার ঘরের সন্তান সাহাবী হতে চাইবে। পারবেন ইনশাআল্লাহ? পারবেন ইনশাআল্লাহ? করবেন ইনশাআল্লাহ? পারবেন তো করবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে এবং আপনাদের প্রত্যেককে ঘরের ভিতরে কন্টিনিউ তালিম ব্যবস্থা চালু করে দিন। সারা দুনিয়ার উম্মতের ইসলাহের জন্য বর্তমান যে পরিবেশ, এই পরিবেশ থেকে সন্তানদেরকে মুক্ত করার জন্য কম পক্ষে দৈনিক একবার কিতাবি তালিম চালু করেন, ইনশাআল্লাহ দেখতে পাবেন ঘর অনেকটাই ঠিক হয়ে গেছে, সন্তান অনেকটাই ঠিক হয়ে গেছে, যেটাকে নিয়ে আসছিলাম একটু সমস্যা, ওটাও মডিফাই হয়ে গেছে, ইনশাআল্লাহ করে দেখেন। এতক্ষণ পর্যন্ত মাত্র একটা হকের কথা বর্ণনা করলাম, আর একটা হকের কথা বলবো কি? আর একটা হকের কথা বললে এরপরে আর অগ্রসর হবো না। 3টা হকের কথা বলতে চেয়েছিলাম, কিন্তু আর 2টা হকের কথা বলবো। হক অনেকগুলি, সন্তান বাবা মার কাছে অনেক হক পায়, তার ভিতরে আর একটা হক হলো আল্লাহ পাকের রাসূল বলেছেন মান উলিদা লাহু ওয়ালাদুন ফালইহসিন ইসমা। একটা হক কোন সন্তান জন্মের পর এই সন্তানের জন্য একটা সুন্দর নাম নির্ধারণ করা, এটা সন্তান পিতা মাতার কাছে পাও না। কি নাম? কথা বলেন না কেন? কি নাম? সুন্দর নাম। কোন সুন্দর? আধুনিক সুন্দর
না ইসলামী সুন্দর? আধুনিক সুন্দর না ইসলামী সুন্দর? ইসলামিক সুন্দর নাম, আধুনিক না। এখন তো আমাদের দেশে দেখবেন নামকরণের সিস্টেম ডাকি। নাম কি? রিগেন, রুজভেল্ট, অ্যানি, জনি, রনি, এগুলি হলো মুসলমানদের নাম। মেয়েদের নাম প্রিয়াঙ্কা, প্রিয়া, তমা, ইতি, প্রীতি, এগুলি হলো মেয়েদের নাম। আপনাদেরকে একটা গল্প শুনাই। আমি আমার আব্বা জান অনেক বড় জবরদস্ত বুজুর্গ ছিলেন, মুস্তাজাব দাওয়াত আল্লাহর ওলি ছিলেন, অনেক বুজুর্গদের মুজাজ ছিলেন, খেলাফত প্রাপ্ত ছিলেন। আব্বা জান যখন ওয়াজ করতেন তখন এই সাউন্ড সিস্টেম, এই জাতীয় হরণ টরণ মাইক টাইক ছিল না। আব্বা জানের কণ্ঠ ছিল বড় চেতানো। আব্বা জান আমাদের বাসায় ফজরের আজান দিতেন। আমরা আমাদের খালার বাসা থেকে 1.5 কিলোমিটার দূর প্রায়, সেখান থেকে শুধু মুখের আজান শুনতে পেতাম। 1.5 কিলোমিটার প্রায়। আব্বা জান আমার চেয়ে আরো উঁচা ছিলেন, বডি ফিটনেস আরো উন্নত ছিল। তো আব্বা জান এক জায়গায় ওয়াজ করতে গেছেন, তখন তো ওয়াজ করে রাত্রে চলে যাওয়ার কোনো সিস্টেম ছিল না। যাওয়ার সময় গাড়ি ঘোড়া ছিল না, আসার সময় তো আরো না। আব্বা জান ওয়াজ করে ওখানে ছিলেন, বড় ভাই ভালো বয়ান করছেন, সব লোক মোতাকিদ হয়ে গেছে আব্বা জানের। তো যেই বাসায় থাকবে ওই বাড়িওয়ালার নাম আর আমার নানার নাম একটাই। আগে কিন্তু সিস্টেম ছিল নামে নামে মিলে গেলে বন্ধু, মিতা। আপনারা কি বলতেন? মিতা বলে না? মিতা বলতো। তো আমার নানার নাম আর ওই বাড়িওয়ালার নাম এক হয়ে গেছে। এখন বাড়িওয়ালা বলে আমার আব্বাকে যে তাহলে তুমি আমার জামাতা। তো শেষ পর্যন্ত আত্মীয় বানিয়ে ফেলছে। আমি আর জানি না যে ওই দিকে আমাদের বানানো আত্মীয় আছে। তো পরে আমি ওয়াজ করতে গেছি, আব্বাজান তখন বেঁচে ছিলেন। যাওয়ার পরে আমি শুনি বলে যে এখানে তোমার মামার বাড়ি আছে। একজন বলে আমার নানার বাড়ি হলো ওই দিক, আমি আসলাম অপোজিটে উল্টা দিক, এখানে মামার বাড়ি দুটো রকম রাস্তা। তারপরে এই কেমনে আসে যাই তো দেখি। যাওয়ার পরে দেখলাম একজন মানুষ, সমাজের গার্ডিয়ান, অত্যন্ত পরিপাটি ফাইন মানুষ, একদম শিক্ষিত মানুষ, দেখতেও সুন্দর, পোশাক পরিচ্ছদ সবকিছু দিক থেকে একদম ফিটফাট। এসে বলতেছেন, মামা আমি আপনার মামা। আলহামদুলিল্লাহ, আপনি আমার মামা। পরে শানে নুজুল বয়ান করলো, মামা হওয়ার শানে নুজুল বয়ান করার পরে মামা এখন তার 2 সন্তানকে আমার সাথে সৌজন্য সাক্ষাতে নিয়ে আসছে। সৌজন্য সাক্ষাৎ। মামা যখন তার 2 সন্তানকে নিয়ে এসে বলতেছে, মামা এই দুইটা আপনার ছোট ভাই, তাহলে অবশ্যই মানবিক কারণেই তাদেরকে 2-1 কথা জিজ্ঞাসা করতেই হয়। তো আমি এমনিতেই জিজ্ঞেস করে ফেলেছি, আমার আগের থেকে কোনো প্ল্যান ট্রান ছিল না। এমনি জিজ্ঞেস করছি, ছোট ভাই তোমার কি জানি নাম? একজন বলে, আমার নাম ভাইয়া। জি। আমার নাম রিগেন। কি নাম? রিগেন। তোমার নাম রিগেন? জি। আরেকটা জিজ্ঞেস করছি, এটা বড়। বললাম, ছোট ভাই তোমার নাম কি? ভাই আমার নাম তো রুজভেল্ট। কি নাম? রুজভেল্ট। তো আমি জানিও না রিগেন আর রুজভেল্ট কারা। আমি তখন জিজ্ঞেস করলাম, রিগেন আর রুজভেল্ট এটা জানি কোন জামানার নবী ছিল? ওরা তখন হেসে দিয়েছে। হেসে বলে, না না ভাইয়া, কোন জামানার নবী ছিল না। তো কারা এরা? কারা? এরা হলো আমেরিকার সাবেক প্রেসিডেন্ট। আমি বললাম, সর্বনাশ, আমেরিকার 2 প্রেসিডেন্ট এক ঘরে একই সাথে? ওরা তখন অবাক হয়ে আমার দিকে চেয়ে, মামা ওখানে দাঁড়ান। মামা ভাবে নাই, আমিও ভাবি নাই যে ঘটনাটা ঘটবে। পরে আমি ওদেরকে জিজ্ঞেস করছি, এই আমেরিকার 2 প্রেসিডেন্ট মুসলিম ছিল তো মনে হয় না? আমি তো জানি এই নামে কোন মুসলমান হওয়ার কথা না। আমি জিজ্ঞেস করছি, তার তো মুসলিম ছিল মনে হয়। না ভাইয়া, খ্রিস্টান ছিল। আমি তখন বলছি, তোরা কি? আঞ্চলিক ভাষা দিয়েই ওদের জিজ্ঞেস করছি, তোরা তাহলে কি? এই কথা বলতেই আমার মামার চেহারা তাকাইয়ারা তো একেবারে চেহারা চেঞ্জ। টাকা দিতেছে। মামা এখন কি করে সলিউশন করবে? তরি ঘড়ি করে বলতেছে, মামা ওদের জন্য সুন্দর নামও আছে। এই তোমরা তোমাদের সুন্দর নামটা বলো। সত্যি সুন্দর নামগুলি আসলেই সুন্দর। মানে আল্লাহ পাকের গুণবাচক নামের শুরুতে আব্দ শব্দ সংযোজন করা 2টি নাম, তা বললো। আমার এখন তখন একটু অভিমান হলো। আমি তখন বললাম, মামা এই নাম দুটি তো আসলেই অনেক সুন্দর। যেহেতু এই নাম দুটা অনেক সুন্দর, এটা যদি ব্যবহার করেন তাহলে ময়লা লেগে যাবে। এই নাম দুটা সুন্দর করে লিখে শোকেসের ভিতরে রেখে দিয়ে আর রিগেন আর রুজভেল্ট নাম দুটা ব্যবহার করে। আমাদের দেশে এখন এই সিস্টেম চালু আছে না নাই? সন্তানের ডাক নাম রনি, জনি, অ্যানি।
ভালো নাম কি আব্দুল গাফফার, এটা একবারও উচ্চারণ করে না, ওটা শুধু জন্ম তারিখের ওখানে লেখা আছে। কথা বলেন, শোকেসের মধ্যে জন্ম তারিখের ওইখানে লেখা আছে আব্দুল গাফফার, ব্র্যাকেট দিয়ে লেখা আছে রনি অথবা জনি অথবা এনি। খুব ভালো করে মনে রাখবেন, সন্তান আমার কাছে একটা সুন্দর ইসলামী নাম পাও না, মা আর বাবার জন্য অবশ্য জরুরি সন্তানের জন্য একটা ইসলামী নামকরণ করা। ইসলামী নাম সবচেয়ে সুন্দর নাম ছেলেদের আব্দুল্লাহ, আব্দুর রহমান, মেয়েদের জন্য খাদিজা, আয়েশা, সুমাইয়া, এগুলি হলো নাম। মুসলমান ভাইরা রে আমার, লম্বা কথা বলতেই চাই না, একটা কথা অবশ্যই বলতে চাই। সুন্দর নামকরণের জন্য আল্লাহর পয়গম্বর আমাদেরকে অর্ডার দিয়েছেন। পয়গম্বর বলেন, মান বুলিতা লাহু ওয়ালাদুন ফালইউহসিন ইসমাহু, তোমাদের কারো যদি আল্লাহ পাক সন্তান দান করে, তাহলে পিতামাতার জিম্মায় হলো সে যেন সন্তানের জন্য একটা সুন্দর নাম, কথা বলেন, কথা বলেন, সুন্দর নাম নির্ধারণ করে। কেন কেন? নামের প্রতিক্রিয়া আছে না নাই? নামের প্রতিক্রিয়া কি মানের এ ব্যাপারে ঘটনা শুনাইতে গেলে অনেক লম্বা টাইম পাস হয়ে যাবে। আমি শুধু একটা কথা ঘটনা আপনাদের খেদমতে বলতে চাই। নামের প্রতিক্রিয়া, নামের ফজিলত। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি, উনি তার কিতাবের ভিতরে লিখেছেন, ইন্ডিয়াতে একজন জমিদার, অনেক আগের কথা, ওনার যুগের কথা, একজন জমিদার কোথাও দূরে প্রোগ্রাম করার জন্য সিদ্ধান্ত নিল। এখন দূরে যাবেন, প্রাইভেট কোনো গাড়ি তখন ছিল না। তখন মানুষের, বন্ধুরা আমার, যাত্রা করার জন্য সবচেয়ে উন্নত মানের যানবাহন ছিল লোকালি ভাবে, বন্ধুরা আমার, ট্রেন। আল্লাহর বান্দা ট্রেনে সফর করবেন, চিন্তা করে দেখলেন অনেকগুলি লাগেজ বহন করতে হবে। আমি একা যদি যাই, এতগুলি লাগেজ বহন করতে গেলে আমার সমস্যা হবে, সুতরাং একজন চাকরকে সঙ্গে করে নিয়ে যাই। কিন্তু আবার এটাও ভাবলেন, চাকরকে যদি ফার্স্ট ক্লাসের টিকিট করি তাহলে তো অনেক টাকা ব্যয় হবে। এজন্য সবকিছু ভেবে চিন্তে সিদ্ধান্ত নিলেন। উনি ওনার জন্য ফার্স্ট ক্লাসের টিকিট করলেন, চাকরের জন্য থার্ড ক্লাসের টিকিট করলেন। এক পর্যায়ে চাকরকে সঙ্গে করে স্টেশনে চলে গেলেন। চাকরকে দিয়া তার ফার্স্ট ক্লাসের কম্পার্টমেন্টের ভিতরে ব্যাগেজ গুলি উঠিয়ে নিলেন। এরপরে চাকরের উপরে কড়াকড়ি আইন করে দিলেন, এই বেটা শোন, তোমরা তো বেশি বেশি খাও আর ঘুমাও, আমি কিন্তু অমুক স্টেশনের ভিতরে নামবো। গাড়িটা থামার পরে, আমি নামার আগে তুই কিন্তু দৌড়ে আমার এখানে আসবি। তোর টিকিট হলো থার্ড ক্লাসের ভিতরে, ওখানে চলে যা। আমি কিন্তু তোকে এত টাকা ভাড়া দিয়ে নিয়ে আসলাম আমার ব্যাগেজ গুলি বহন করার জন্য। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী বলেন, এক পর্যায়ে, বন্ধুরা আমার, জমিদার বড়লোকটা ফার্স্ট ক্লাসে চলে গেল, চাকরটাকে থার্ড ক্লাসে বসায়া কড়াকড়ি আইন করলো। অমুক স্টেশনের আগে কোথাও নামবি না, কিন্তু মূর্খ মানুষ কিছু বুঝবি না। আল্লাহর বান্দা চুপ করে বসে আছে। এদিকে রব্বুল আলামিনের কি ফয়সালা, সামনে একটা স্টেশন পার হতে না হতেই জমিদারের পাতলা পায়খানা আর বমি শুরু হয়ে গেল। এতটাই, বন্ধুরা আমার, গতিবেগ বেড়ে গেল। ট্রেনের লোকগুলি তখন চিন্তা করলো, লোকটা যেইভাবে পাতলা পায়খানা বমি করতেছে, এর নির্ধারিত স্টেশন পর্যন্ত লোকটাকে নিয়ে যাইতে যাইতে লোকটা পানি শূন্যতায় মারা যাবে। যেহেতু আর আপনজন কেউ এই কম্পার্টমেন্টের মধ্যে নাই, টিকিটের ভিতরে একজন দেখায়, সবাই মিলে, বন্ধুরা আমার, বসে সিদ্ধান্ত নিল, লোকটাকে নির্ধারিত স্টেশন পর্যন্ত না নিয়ে গিয়ে এখানে সামনে কোন স্টেশনে নামায় দিলে, স্টেশনের কোন মানুষ লোকটাকে দেখলে চিকিৎসা দিলে লোকটা বেঁচে যেতে পারে। পরবর্তীতে সামনের স্টেশনে, বন্ধুরা আমার, তাকে ট্রেনের লোকজন নামিয়ে ফেললো। ট্রেন যখন ছেড়ে চলে গেল, যেই যাত্রীগুলি যাওয়ার তারা ট্রেনের ভিতরে চলে গেল। যেই যাত্রীগুলি ট্রেনের ওইখানে, বন্ধুরা আমার, স্টেশনে নামলো, বাড়ি তার নিজের গন্তব্যের দিকে চলে গেল। পুরা প্ল্যাটফর্ম একদম খালি হয়ে আছে। এমন মুহূর্তের ভিতরে ওই অঞ্চলের একজন কুলি ছিল, বন্ধুরা আমার, স্টেশনের কুলি দেখতে পেল এক কর্নারের ভিতরে একজন মানুষ নিথুর হয়ে পড়ে আছে। কুলি হাঁটি হাঁটি পা করে সেখানে আগায় গেল। আগায় যাওয়ার পরে, বন্ধুরা আমার, দেখলো লোকটার অবস্থা বড় জটিল, যেমন পায়খানা তেমন বমি।
ওর মনের ভিতরে চাইলো লোকটাকে একটু সেবা দিয়ে দেখি তো সুস্থ করা যায় নাকি, কিন্তু ওই কুলিটা হিন্দু থাকার কারণে ওর মনের ভিতরে তৈরি হলো লোকটাকে সেবা দেওয়ার আগে জানা দরকার লোকটা হিন্দু না মুসলিম। মুসলমান যতদূর পর্যন্ত মাইকের আওয়াজ যায় ভালো করে বুঝবেন, আমার দেশের উন্নত শিক্ষিত বন্ধুদের কিছু চুলকানি আছে, ইসলামের নাম শুনলেই সাম্প্রদায়িকতার বন্ধুরা আমার ধোঁয়া তুলে তাদেরকে ধোলাই করতে চায়। আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, ওই কুড়ি হিন্দু হওয়ার কারণে তার মনের ভিতরে জাগ্রত হলো আমি যাকে চিকিৎসা দেওয়ার জন্য যাচ্ছি সে আমার ধর্মের কিনা আগে জানতে হবে, আমার ধর্মের যদি হয়ে থাকে তাকে চিকিৎসা দিলে আমার বেনিফিট আছে, অন্য ধর্মের যদি হয় বিশেষ করে মুসলিম ও তো আমার জাত শত্রু, ওকে চিকিৎসা দেওয়ার প্রশ্নই উঠে না। কিন্তু এই লোকটা যদি মুসলমান হতো তাহলে তার মাথার ভিতরে এই অপশন ঢোকার কোনো কায়দা নাই, কারণ ইসলাম তো মুসলমানদেরকে অপশন দিয়েছে, ইরহাম আলা মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা। আল্লাহু আকবার বলেন। ইসলাম কি অপশন দিয়েছে? ইসলাম অপশন দিয়েছে কোন ক্ষতিগ্রস্ত, কোন রোগাক্রান্ত কোন একজন মানুষকে যদি তুমি তোমার সামনে পড়া দেখো, মুসলিম না অমুসলিম তা দেখার সুযোগ ইসলামে নাই, এমনকি মানুষ না জানোয়ার তাও দেখার সুযোগ ইসলামের মধ্যে নাই। শুধু মুসলিম হলে তাকে সহযোগিতা করলে আল্লাহ খুশি না, না। বুখারী শরীফের সহিহ হাদিসের বর্ণনার হাদিস আপনাদের প্রত্যেকের জানা আছে, একজন পতিতা নারী জীবনে ওয়ান টাইম একবার তৃষ্ণার্ত কুকুরকে পানি পান করানোর কারণে আল্লাহ পাক তার জন্য যদি জান্নাতের বাজেট দিয়ে থাকেন, তাহলে একজন অমুসলিমকেও সহযোগিতা করার কারণে আল্লাহ পাকের দয়া পাওয়া যাবে কিনা? এটা ইসলাম। মুসলমান ভাইরা রে আমার, ইসলাম অবৈধভাবে কার উপরে জুলুম করতে বলে নাই, জুলুম ইসলামের মধ্যে নাই। শুধু মা বাবার উপরে জুলুম নিষিদ্ধ না, শুধু প্রজাদের উপরে জুলুম নিষিদ্ধ না, শুধুমাত্র মানুষের উপরে জুলুম নিষিদ্ধ না, বরং বন্ধুরা আমার খুব গভীর ভাবে ইসলামের আইন যদি একটু ভালো করে বুঝেন তাহলে দেখতে পাবেন শরীয়তের ভিতরে গরু ছাগল মহিষ ভেড়া আমরা জব করে খাওয়া নিষিদ্ধ না, অনুমতি আছে? কথা বলেন, কথা বলেন। গরু জব করে তার কলজা খাবা অসুবিধা নাই, কোপড়া খাইবা অসুবিধা নাই, ইল্লি খাইবা অসুবিধা নাই, পা খাইবা, গোস্ত খাইবা, বুড়ি খাইবা, মাথা খাইবা, মগজ খাইবা, কোনো অসুবিধা নাই। কিন্তু অসুবিধা আছে এক জায়গায়। কোথায়? এই গরুটা জব করতে কখনো তুমি ভোতা ছুরি দিয়ে তারে কষ্ট দেওয়ার অনুমতি না। গরু জব করে তার পুরো অংশ খাও, অসুবিধা নাই, কিন্তু জব করতে হেতু কষ্ট দিবা এ অনুমতি শরীয়তে নাই। মুসলমান ভাইরারে আমার লম্বা কথা বলতেই চাই না, ওই বেচারা যেহেতু হিন্দু তাই তার মনের ভিতরে জাগলো লোকটা হিন্দু না মুসলিম, প্রথমে আমাকে দেখতে হবে, তারপরে তার সহযোগিতার জন্য অগ্রসর হব। শেষ পর্যন্ত বন্ধুরা আমার কেমনে বুঝবে? কারণ বোঝা যাচ্ছে না। বর্তমান সময়ের মুসলমানদের নামেও চেনা যায় না, কামেও চেনা যায় না। কথা বলেন না কেন? তাই তো একজন কবি বড় আফসোস করে বলতেছিলেন, চল রহি হ্যায় এক মুসলমান সাথে উসকি বৈরাগী, है नहीं मुस्लिम किधर ही है दरी बैराग की, सब लोगों ने दे रहा है बैरागी को अस्सलाम, ऐ मुसलमान क्या तुम्हें फिर भी शर्म आता नहीं, ऐ मुसलमान क्या तुम्हें फिर भी शर्म आता नहीं। আমি এতগুলি কথা বলতেই চাই না, শেষ পর্যন্ত কোন সিদ্ধান্ত নিল হিন্দুরা মুসলিম বুঝবো কেমনে? এক পর্যায়ে বন্ধুরা আমার মৃত্যু প্রায় ব্যক্তির কাছে গিয়া জিজ্ঞাসা করে, ভাই তোমার নাম? আল্লাহর বান্দার নাম উচ্চারণ করে কিন্তু এতটাই উইক, দুর্বল, আওয়াজ দূর পর্যন্ত যায় না। কুড়ি এক পর্যায়ে নিজের কানটা মুমূর্ষময় ব্যক্তির মুখের সঙ্গে লাগালো, জিজ্ঞেস করলো, এখন তুমি তোমার নাম বলো। লোকটি বড় মৃদু আওয়াজে উত্তর করলো, আমার নাম আব্দুর রহমান। এ নামটা শোনা মাত্র হিন্দু কুড়ি তখন চিন্তা করলো, নিঃসন্দেহে লোকটা আমার ধর্মের না, কারণ আব্দুর রহমান নামে দুনিয়াতে কোনো হিন্দু হতে পারে না। এই মুসলিম এর পিছনে মেহনত করে কোনো লাভ নাই, চলে গেল। দেখতে দেখতে অল্প কিছুক্ষণ পরে আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় নিল।
প্ল্যাটফর্মের উপরে নিথুর একটা দেহ পড়ে আছে। প্রথমে একজনের নজর পড়লো, এসে দেখলো লোকটা নাই। আওয়াজ যখন চলে গেল, দেখতে দেখতে অনেক মানুষ জমা হয়ে গেল। একদল হিন্দু, একদল মুসলিম। ওই অঞ্চলটা ছিল হিন্দু অধ্যুষিত এরিয়া। হাকিমুল উম্মত থানবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, হিন্দু অধ্যুষিত এরিয়ার ভিতরে লাওয়ারিশ একটা লাশ পাওয়া যাওয়ার কারণে হিন্দুরা তখন বলল, লাশটাকে আমরা নিয়ে চিতায় পোড়ায়া দেব। মুসলমান মাঝখানে বাদ সাধলো। তারা বলল, আমরা কখনোই কোন আল্লাহর বান্দাকে চিতার আগুনে পোড়াইতে দেব না। হিন্দুরা বলে, হিন্দু অধ্যুষিত এরিয়ার ভিতরে লাওয়ারিশ লাশ পাওয়া গেছে, সুতরাং হিন্দু বলে সাব্যস্ত হবে। মুসলমান তখন উত্তর দিল, না না, এই অঞ্চলের লোকাল যদি কোন লোক হতো তাহলে তারা অরিশ বন্ধুরা আমার পরিচয় না পেলে তাকে হিন্দু হিসেবে ধরার যৌক্তিকতা ছিল। কিন্তু লোকটা তো এই এরিয়ার না, ট্রেন থেকে নামায় দেওয়া হয়েছে। নিঃসন্দেহে মুসলমান হতে পারে। কেন? পৃথিবীর প্রতিটি মানুষ জন্ম নিতে জন্মগতই মুসলমান। কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রতিটি মানুষ জন্মগত মুসলমান। সুতরাং এই লোকটাকেও মুসলমান ধরব। এক পর্যায়ে হিন্দু মুসলমানের ভিতরে বাকযুদ্ধ শুরু হয়ে গেল। হাতাহাতির উপক্রম যখন হলো, ওই যে কুলি লোকটার মৃত্যুর আগে যাকে নাম জিজ্ঞাসা করেছিল, ওই কুলি বন্ধুরা আমার দৌড়ে এসে হিন্দু মুসলমানের মাঝখানে দাঁড়িয়ে হিন্দুদেরকে বলল, ছেড়ে দাও, এই লোকটা মুসলমান লোক। হিন্দু বলে, কেমনে বুঝলি? বলে, আমি ওর নাম জিজ্ঞাসা করেছিলাম, সে নাম বলেছিল আব্দুর রহমান। কিন্তু তোমরাই বলো আব্দুর রহমান নামে দুনিয়াতে কোনো হিন্দু হতে পারে নাকি? পরবর্তীতে বন্ধুরা আমার হিন্দুরা চলে গেল, আল্লাহর বান্দাকে সেখান থেকে উঠায় আনিয়া সম্মানের সঙ্গে তাকে গোসল করায়, কাফন করায় বন্ধুরা আমার দাফন করা হলো। এই ঘটনা উল্লেখ করে হাকিমুল উম্মত থানবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এই কারণেই তো আমার পয়গম্বর বলেছেন, মান উরিদা লাহু ওয়ালাদুন ফালইউহসিন ইসমাহু। তোমাদের কারো ঘরে যদি রব্বুল আলামিন সন্তান দান করে, তাহলে অবশ্যই তোমার জিম্মাদারি সন্তানের জন্য একটা সুন্দর ইসলামিক নাম ঠিক করে দিবা। কারণ এই লোকটার নামটা যদি আজকে আব্দুর রহমান না হয়ে রনি, জনি, বাবলু, ডাবলু হতো, নিঃসন্দেহে চিতার আগুনে বন্ধুরা আমার পুড়তে হতো। শুধুমাত্র কেবলমাত্র নাম সুন্দর হওয়ার কারণে লোকটা আজকে যেমন চিতার আগুন থেকে বেঁচে গেল, এই সুন্দর নামের কারণে আল্লাহ পাক রব্বুল আমিন কাউকে কাউকে পরপারে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দিতে পারে। শনিদম কে দররোজে উম্মীদ বিন, शनीदम के दर्रोज उम्मीद बीन, बदारा बने का बबख्शद करीम, बदारा बने का बबख्शद करीम। এই জন্য মুহতারাম, শুধু আমি সন্তানের কাছে আমার হক আছে না, আমার হক পরে, আগে সন্তানের হক। আমি আমার সন্তানকে যদি আমার হক তার হক দিয়ে দেই, তাহলে আমার সন্তান আমার হক আদায় করবে। আমি যদি আমার সন্তানের হক আদায় না করি, তাহলে আমার সন্তান আমার হক আদায় করবে না। এটাই স্বাভাবিক। মাত্র দুইটা হকের কথা বললাম। জন্মের সাথে আরো একটা হক আছে, সে হক তো আরো গুরুত্বপূর্ণ। সেটা হলো ঈমানি টিকা। ডান কানে আযান, বাম কানে ইকামত। এটা বাবার কাছে নবাগত শিশুর পাওনা। এটা হলো ঈমানি টিকা। এরপরে ফালইউহসিন ইসমাহু ওয়া আদাবাহু, এটা আরেকটা হক। মায়ের কাছে সন্তানের পাওনা হলো, মায়ের কাছে সন্তানের পাওনা আছে। ওয়াল ওয়ালিদাতু ইউরদিনা আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইন। আরো বহু কথা আছে। এই হাদিসের ভিতরেই তো অনেক তথ্যের কথা আছে, আমি সেগুলি বলতে পারলাম না। আশা করি হক্কানি রব্বানি, বিজ্ঞ বিচক্ষণ বিদগ্ধ প্রজ্ঞাময় আলেমদের কাছ থেকে আপনার সন্তানের হক জেনে নেবেন। সন্তানের হক আপনারা যথাযথ পালন করবেন, আমল করবেন, ইনশাআল্লাহ আপনার ঘরের সন্তান আপনার হক আদায় করবে। আল্লাহ আমাদেরকে সন্তানের হক, পিতামাতার হক, উস্তাদের হক, সাধারণ মুসলমানের হক, বিশিষ্টজনদের হক, আল্লাহর হক, দ্বীনের হক, কোরআনের হক, সকল হুকুকাত আদায় করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।